দেখো, রাজশাহী বোর্ড 2023 একটা প্রশ্ন এসেছে ভৌত রাশি ও পরিমাপ অধ্যায় থেকে, এবং এই ধরনের প্রশ্ন কিন্তু অনেক আসে, ঠিক আছে। এবং এখান থেকে কিন্তু অনেক এমসিকিউ আছে, তো এসকিউ, এমসিকিউ, সিকিউ সবই আছে। তো প্রশ্নগুলা কিন্তু মানে এই প্রশ্নটা একটু প্যাচের, বিশেষ করে ঘ নাম্বার প্রশ্ন রাখে, অনেকেই বুঝতে পারো না তোমরা। তো আমি সমাধান করিয়ে দিচ্ছি। তো আগে আমরা প্রশ্নটা পড়ি। প্রশ্নটা হচ্ছে যে 1.95 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি নিরেট ঘনক আকৃতির বাক্স নেওয়া হলো, অর্থাৎ একটা নিরেট ঘনক আকৃতির বাক্স। অপর একটি নিরেট গোলকের ব্যাস পরিমাপে প্রধান স্কেলের পার্ট 0.4 সেন্টিমিটার এবং ভার্নিয়ার সমাপতন 6 পাওয়া গেল। ভার্নিয়ার ধ্রুবক 0.05 মিলিমিটার। এখন আমাদের প্রথমে বলছে গোলকের ব্যাসার্ধ নির্ণয় করতে বলছে, ঠিক আছে। যেহেতু আমাদের ব্যাসার্ধ নির্ণয় করতে বলছে, তো আমরা আগে ব্যাসটা বের করব। তো যদি ব্যাসটা বের করতে পারি গোলকের, গোলক মানে কি ফুটবলের মতো, তো ব্যাস বের করতে পারলে তো ব্যাসার্ধ হবে r/2, মানে ব্যাসের অর্ধেক। তো এখন আমরা ব্যাসার্ধটা বের করব, ঠিক আছে। তো গ নম্বরে আমাদের ব্যাসটা নির্ণয় করার জন্য আমাদের কি করা লাগবে, যে ব্যাস নির্ণয় করার জন্য তোমার ব্যাস মানে প্রধান স্কেলের পার্ট কত আসছিল, 2.4 সেন্টিমিটার। তো এটা আমাদের কি এম, প্রধান স্কেল পার্ট 2.4 সেন্টিমিটার। আর ভার্নিয়ার সমাপতন কত, ভি দেওয়া আছে, ভি হচ্ছে কত 6। ভার্নিয়ার ধ্রুবক কত দেওয়া, বিসি কত দেওয়া 0.05 মিলিমিটার। এখন যেহেতু এটা মিলিমিটারে আছে, আর এই মানে প্রধান স্কেল পার্ট দেওয়া আছে সেন্টিমিটার, তো এটাও আমাদের সেন্টিমিটারে নেওয়া লাগবে। তো সেন্টিমিটার থেকে মিলিমিটার থেকে সেন্টিমিটার দিলে 10 দ্বারা কত হবে ভাগ, কারণ বড়তে গেলে বড়, ছোট থেকে বড়তে যাওয়ার সময় ভাগ করতে হয়। তো যদি ভাগ করি তখন যদি ভাগ করলে আমাদের 0.005 আসবে, ঠিক আছে, সেন্টিমিটার। এখন আমরা ব্যাসটা বের করবো, ব্যাস। তো ব্যাস দেখি কত আসে। তো ব্যাস মানে কি দৈর্ঘ্য, ঠিক আছে। এক পাশ থেকে একটা গোলকের এক পাশ থেকে আরেক পাশের দৈর্ঘ্যটাই তো ব্যাস, তাই না? ওটা তো একটা গোলক, যেমন ফুটবলের কেন্দ্র থেকে এক পাশ থেকে আরেক পাশের দৈর্ঘ্যটাই তো ব্যাস। তো আমরা দৈর্ঘ্যটা বের করতে পারলে ওইটাই তো ব্যাস হবে। তো আমরা দৈর্ঘ্যটা বের করি, L = M + V × VC। তো এম কত, এম হচ্ছে 2.4 প্লাস ভি কত, ভি হচ্ছে 6, আর বিসি কত 0.005। এখন আমরা ক্যালকুলেশন করি, 2.4 প্লাস 6 ইন্টু 0.005 কত আসছে, 2.43 সেন্টিমিটার। এটাই হচ্ছে ব্যাস। তো এখান থেকে আমরা যদি ব্যাসার্ধ বের করি, L = কত আসছে 2.43 সেন্টিমিটার। তো ব্যাসার্ধ মানে কি ব্যাসের অর্ধেক। তো আমরা যদি লিখি যে ব্যাসার্ধ আর = L/2। এখন L এর মান কত 2.43, 2 তারপরে নিচে কত 2, তো 2.43 ভাগ 2 1.215। তো R = 1.215 সেন্টিমিটার। এটাই হচ্ছে কি ব্যাসার্ধ। গ শেষ, একদম সহজ। ঘ নাম্বারে কি বলছে, ঘ নাম্বারে বলছে উদ্দীপকের গোলক ও নিরেট ঘনক আকৃতির বস্তুর মধ্যে কোনটির আয়তন বেশি, অর্থাৎ আমাদের আয়তন বের করা লাগবে। তো আয়তন বের করা, গোলকের আয়তন এবং ঘনকের আয়তন, দুইটা আয়তন বের করা লাগবে। তো গোলকের আয়তন সমান সমান আমরা সূত্র জানি কি 4/3 পাই আর কিউব। আটটা আমরা এইমাত্রই বের করলাম, ঠিক আছে। আর ঘনকের সূত্র কি, ঘনকের সূত্র হচ্ছে দৈর্ঘ্যের উপরে কিউব। তো আগে আমরা ঘনকেরটাই বের করি, যেহেতু ঘনকেরটা আগে দেওয়া আছে। তো ঘনকের দৈর্ঘ্য কত দেওয়া, ঘনকের দৈর্ঘ্য দেওয়া আছে 1.95 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি নিরেট ঘনক আকৃতির বাক্স নেওয়া হলো। তো ঘনকের দৈর্ঘ্য 1.95, তো আমরা 1.95 নিব। তো ঘনকের দৈর্ঘ্য ইকুয়াল 1.95 সেন্টিমিটার। তার মানে আয়তন কত, আয়তন ভি ইকুয়াল 1.95 কিউব। তো 1.95 এর উপরে যদি কিউব দেই কত হয় 7.41। আচ্ছা 7.41
সেন্টিমিটার কিউব। এটা কি? ঘনকের আয়তন। এখন আমরা বের করব গোলকের আয়তন। আচ্ছা, আমি এই ধরনের মানে এখানে আমি চাইলে লিখতে পারতাম যে ঘনকের দৈর্ঘ্য, ঘনকের আয়তন, আরো অনেক কিছু লেখা যায়, বাংলা লেখা, কিন্তু আমি তোমাদের সময় বাঁচানোর জন্য আমি এই ধরনের কথাবার্তাগুলো লিখতেছি না, বা আগের অনেক টিউটোরিয়ালে আমি লিখি নাই, কোনো টিউটোরিয়ালে তেমন বেশি কথাবার্তা আমি লিখি নাই, ঠিক আছে? জাস্ট বোঝার জন্য যতটুকু দরকার ততটুকু আমি লিখি, যাতে তোমাদের সময়টা বাঁচে, ঠিক আছে? মূল বিষয়টা আমি তোমাদেরকে বোঝাচ্ছি শুধু। তো তারপরে আমরা লিখবো যে গোলকের আয়তন। তো গোলকের আয়তন সমান সমান আমরা সূত্র জানি কি? গোলকের আয়তন। আর তোমরা অবশ্যই এগুলো যখন এই ম্যাথ গুলো করবা, তখন এই বাম পাশে কিন্তু এরকম দেয়া আছে যে মানগুলো, এগুলো সবকিছু লিখবা, তারপরে সুন্দর মতো যাতে ম্যাথটা দেখতে সুন্দর আসে, ঠিক আছে? নাইলে কিন্তু মানে পরীক্ষায় অত ভালো নাম্বার পাওয়া যাবে না। এবং অনেক সময় কিন্তু টিচাররা কিন্তু এই বিষয়গুলো দেখে যে কতটা সুন্দরভাবে বিষয়গুলো গুছাই লেখা হয়েছে, ঠিক আছে? তো এটা কিন্তু পরে সমস্যা হবে এইভাবে না লেখো। তো গোলকের আয়তন আমরা জানি কি? 4/3 পাই আর কিউব। তো আমাদের আর এর মান কত আমরা বের করছিলাম? আর এর মান বের করছিলাম 1.215 সেন্টিমিটার। 1.215 সেন্টিমিটার, এটাই তো আর নাকি? হ্যাঁ, অবশ্যই। তো আমরা শুধু মানটা বসাবো। 4/3 পায়ের মান কত? 3.1416 আর কিউব 1.215, তার উপরে কিউব। যেটা অ্যান্সার ওইটাই গোলকের আয়তন। 2 লাইনের ম্যাথ জাস্ট, ঠিক আছে? 4/3 গুণ 3.1416 গুণ 1.215, তার উপরে কি? কিউব। আচ্ছা, এটা কত আসছে? 7.51 সেন্টিমিটার কিউব। তো ঘনকের আয়তন আসছে 7.41 আর গোলকের আয়তন আসছে 7.51। তো তার মানে কি? গোলকের আয়তন বেশি না? তো সেটা আমরা এখন লিখবো যে গোলকের আয়তন ঘনকের আয়তনের থেকে বেশি। ঠিক আছে? বা হ্যাঁ, এটাই ঠিক আছে। তো আশা করি ম্যাথটা বুঝতে পারছো। যদি বুঝতে না পারো ভিডিওটা আরেকবার দেখো, অবশ্যই বুঝতে পারবা। আর তারপরে যদি কোনো সমস্যা থাকে, আমি এই চ্যাপ্টার নিয়ে যে প্রথম ভিডিওটা আপলোড দিচ্ছি ওইখানে বেসিক সহ সিকিউ সব সলভ করানো আছে। তো একটা ভিডিও যদি দেখো তাহলে আর এগুলো দেখারও দরকার নাই, ঠিক আছে? তো আশা করি ভিডিওটা তোমাদের কাজে আসবে। তো শেষ করতেছি আজকের ভিডিও। ধন্যবাদ।